পটলের তো অনেক রকম রেসিপি বানিয়েছি, এবারে গোবিন্দভোগ চাল পটল বানাবো। নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। পটলগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি, এবার সর্ষের তেলে ভেজে নেব। আর আলুগুলো কেটেছি ছোট করে। তো প্রথমে পটলগুলো ভেজে তুলে রেখে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব হচ্ছে একটু জিরে দেব, আর গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দেব। এরপর দিয়ে দেব কাজু আর কিশমিশ। একটু ভেজে নিয়ে তারপর গোবিন্দভোগ চালটা 1 কাপ নিয়েছি, সেটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেটা এর সাথে ভেজে নেব। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে তারপর 2 চামচের মতো ঘি দেব। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর একটা টমেটো কেটে রেখেছি, সেটাও এর সাথে ভেজে নিয়ে চালের সাথে মিশিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দেব এর সাথে। ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন। এর সাথে ভেজে নিয়ে চালটার সাথে মিশিয়ে দেব টমেটোটা। আর এর সাথে আরও দেব একটু নুন, মশলা এর সাথে মিশিয়ে দেব, গুঁড়ো মশলা। একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা চালের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো। চালের সাথে মিশিয়ে নিয়ে আর কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি, 2 রকমের লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর রেগুলার যে লঙ্কা গুঁড়ো ইউজ করি ঝালটা, সেটাও দিয়েছি। আর একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর পটল আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে মিশিয়ে আরও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব একটু মিষ্টি, চিনি দেব, 1 চামচ মতো দিলাম চিনি। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট, আর কম আঁচে রাখবো। গোবিন্দভোগ চাল বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার গোবিন্দভোগ পটল। এর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, আরও একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। উপর থেকে 1 চামচ মতো ঘি দেব। ব্যাস, এরমভাবে বানাতে পারেন গোবিন্দভোগ পটল। এবার একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে দেব। এরমভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করবেন। আর আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটা বানিয়ে জানাতে পারেন কেমন হয়েছে কমেন্টে। সবাই ভালো থাকবেন।